হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল, এছাড়াও ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি জিডি এর কিছু প্র্যাকটিক্যাল প্রেডিক্টেবল কোয়েশ্চেনের সেট। ঠিক আছে, তো আজকের সেট নাম্বার দেখো 42। এর আগেও কিন্তু আমরা 41টা সেট কভার করেছি। যারা এখনো দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। ওকে, দেখো কি আছে। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে fill in the blank with the correct preposition. সেন্টেন্স কি আছে? He complained dash the police about the theft. তো কি আছে যে সে পুলিশের কাছে theft মানে চুরির ব্যাপারে কমপ্লেন করছে, মানে হয়তো তার বাড়িতে কোনো চুরি হয়েছে বা তার কোনো জিনিস চুরি গেছে, সেটা নিয়ে সে পুলিশের কাছে কমপ্লেন করতে গেছে। তো এই যে কমপ্লেন্টের পরে আমরা কি বসাবো? কাকে করেছে কমপ্লেন? না, পুলিশকে করেছে, দ্য পুলিশ, তাই তো? তো সেখানে কিন্তু আমরা বলবো কমপ্লেন টু দ্য পুলিশ। কার কাছে কমপ্লেন করেছে? পুলিশের কাছে। তো এটা কিন্তু হবে অপশন এ, টু। ঠিক আছে, কমপ্লেন উইথ বা কমপ্লেন অ্যাট হবে না। ঠিক আছে, ফর ফর দ্য থ্রেফট না, অ্যাবাউট দ্য থ্রেফট, কিন্তু কার কাছে করেছে? না, টু পুলিশ। ঠিক আছে, টু দ্য পুলিশ হবে। ঠিক আছে, চলো নেক্সট। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম টু স্টিল সামওয়ানস থান্ডার। তো দেখো, টু স্টিল সামওয়ানস থান্ডার বলতে এটা বোঝায় মানে কারোর লাইক, ধরে নাও তুমি একটা কাজ করলে, ঠিক আছে, কোন একটা প্রজেক্টের উপর তুমি কাজ করছো, তুমি কাজটা করলে, তোমার আইডিয়া, তোমার কাজ, বাট অন্য কেউ সেটাকে নিজের বলে ক্লেম করলো। ঠিক আছে, বললো আমার, ক্রেডিটটা পুরো সে নিয়ে নিল। ঠিক আছে, তো স্টিলিং দ্য থান্ডার মিনস টু টেক ক্রেডিট ফর সামথিং সামওয়ান এলস ডিড। টু টেক ক্রেডিট ফর সামথিং সামওয়ান এলস ডিড, অপশন বি। ঠিক আছে, টু স্টিল সামওয়ানস ভ্যালুয়েবল না, টু মেক আ লাউড নয়েজও না, আর টু ফেল কমপ্লিটলিও না। ওকে, ঠিক আছে, টু স্টিল সামওয়ানস ভ্যালুয়েবল মানে কারোর কোনো দামি জিনিস নিয়ে নেওয়া, যেটা কিনা এখানে মানেটা দাঁড়াচ্ছে না। টু মেক আ লাউড নয়েজ অনেক জোরে আওয়াজ করা, বা কোনো কাজে পুরোপুরি ভাবে ফেল করা, লাস্ট অপশনটা বোঝাচ্ছে, কিন্তু এগুলো না। যখন তুমি অন্য কারোর কাজের ক্রেডিট নিয়ে নাও, ঠিক আছে, বা তোমার কাজের ক্রেডিট কেউ নিয়ে নেয়, যে তুমি কাজটা করেছো কিন্তু তারা নিজের বলে জাহির করছে, তো সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি এই ইডিয়মটা যে টু স্টিল সামওয়ানস থান্ডার। ঠিক আছে, মানে একটা সেন্টেন্স আমরা এরকম ভাবে বলতে পারি, হি স্টোল মাই থান্ডার বাই ক্লেমিং মাই ওয়ার্ক অ্যাজ হিজ ওন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। ফাইন্ড দ্য সিনোনিম ফর অবসকিউর। ঠিক আছে, অবসকিউর এর জন্য আমাদের সিনোনিম খুঁজতে হবে। তো অবসকিউর মানে কি? অজানা, অস্পষ্ট, তাই তো? তো আমার তার সিনোনিম দেখতে হবে। দেখো এখানে কি আছে? ক্লিয়ার। ঠিক আছে, তো ক্লিয়ার কি? ক্লিয়ার হচ্ছে অ্যান্টোনিম, তাই না? ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট, তাহলে অজানা বা অস্পষ্টের অপোজিট, তাই তো? দেন আছে ব্রাইট মানে উজ্জ্বল। তো অজানা অস্পষ্টের সাথে উজ্জ্বলের কোনো কানেকশন কিন্তু এখানে নেই। তারপর হচ্ছে আননোন। আমরা বলতেই পারি আননোন মানেও অজানা, আর অবসকিউর মানেও অজানা বা অস্পষ্ট। তো অপশন সি কিন্তু ঠিক আছে। আর ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, তাহলে এটার সাথে কিন্তু কোনো কানেকশন নেই। তো অপশন সি ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর অবসকিউর। নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। কি বলেছে? ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর ম্যালিস। তো ম্যালিস মানে কি? বিদ্বেষ বা ইল উইল, তাই তো? ইল উইল বা বিদ্বেষ। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে, মানে কি? বিপরীতার্থক শব্দ। তাহলে ইল উইলের জায়গায় আমরা কি বসাবো? দেখো, গুডউইল। এটা তো হবেই না। কেন হবে না? কারণ কি? ইল উইল তো মিনিং আছে, চেয়েছে তো অ্যান্টোনিম। হেট্রেড মানেও বিদ্বেষ, তাই এটাও হবে না। ক্রুয়েলটিও কিন্তু হবে না। একমাত্র অপশন বি ইজ আ পজিটিভ ওয়ার্ড। তো একটা নেগেটিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম কি হতে পারে? একটা পজিটিভ ওয়ার্ড। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। চেঞ্জ দ্য ভয়েস, দে হ্যাভ বিল্ড আ নিউ ব্রিজ। ঠিক আছে, তাহলে কারা বানিয়েছে? ডুয়ার কে? দে। ঠিক আছে, কি করেছে? বিল্ড আমাদের ভার্ব বা অ্যাকশন ভার্ব, আর হচ্ছে অবজেক্ট কি? আর নিউ ব্রিজ। তাহলে কি হবে? অবজেক্ট হ্যাভ আছে, হ্যাভ হবে,
হ্যাভ হ্যাজ, ঠিক আছে, হ্যাভ বা হ্যাজ। ওকে, তারপরে কি হবে, বিন আসবে একটা, বিল্ড, তাই তো, আর তারপরে বাই আমাদের সাবজেক্ট, তাই তো। তাহলে অবজেক্ট কি আছে, আর নিউ ব্রিজ, হ্যাভ, তাই তো নাকি, আর নিউ ব্রিজ হ্যাজ, ওকে, নিউ ব্রিজ হ্যাজ, তারপরে বিন আসবে, যেহেতু এখন হ্যাভ আছে তাই হ্যাজ বিন হবে এখানে, কারণ কি নিউ ব্রিজ যেহেতু আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর নিউ ব্রিজ হ্যাজ বিন, আর বিল্ডটা অলরেডি পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, সেম থাকবে, বিল্ড বাই কাদের দ্বারা বানানো হচ্ছে না, ডুয়ার হচ্ছে দে, তো বাই দেম। ফার্স্টে দেখো ওয়াজ আছে, হবে না, ইজ আছে, হবে না, হ্যাজ বিন ঠিক আছে, হ্যাড বিনও কিন্তু হবে না। ওকে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, কি বলেছে, চেঞ্জ দ্য ন্যারেশন, দ্য স্ট্রেঞ্জার সেড টু মি ওয়্যার ডু ইউ লিভ, স্ট্রেঞ্জার আমাকে কি বলছে, তুমি কোথায় থাকো, তাহলে প্রশ্ন করছে যেহেতু সেড টু কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে, দ্য স্ট্রেঞ্জার আস্কড মি। এবার দেখো WH কোয়েশ্চেন দিয়ে আছে, তাহলে ওয়্যারটা কিন্তু ওয়্যারই থেকে যাবে, ওয়্যারটাকেই কিন্তু আমরা দিয়ে জয়েন করবো, আমরা কিন্তু দ্যাট বা ইফ আনবো। ওয়্যার ডু ইউটা কি হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে জায়গা, আই আমাকে জিজ্ঞাসা করেছে আই ওয়্যার আই, তাই তো, আর ডু লিভ এটা লিভড হয়ে যাবে, পাস্টে চলে যাবে, তাই তো। দেখো প্রশ্নটা কিন্তু একটা, আর প্রশ্ন থাকবে না, তখন কিন্তু আমরা এখানে লাস্টে ফুল স্টপ অ্যাড করবো। ওকে, দেখ কি আছে ফার্স্টেরটা, দ্য স্ট্রেঞ্জার আস্কড মি ওয়্যার আই লিভ, স্ট্রেঞ্জার আমাকে জিজ্ঞাসা করেছে আমি কোথায় থাকতাম। তারপরে দেখো আছে টোল্ড, ঠিক আছে, টোল্ড আছে, ওকে, তো দ্য স্ট্রেঞ্জার টোল্ড মি তো হবে না এখানে, ঠিক আছে। তারপরে দেখো স্ট্রেঞ্জার আস্কড মি ওয়্যার ডিড আই লিভ, ও কিন্তু আমরা করবো না। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 6 এর আনসার কিন্তু ইজ অপশন, এখানে দেখো চেঞ্জ করেনি, ওয়্যার আই লিভ আছে শুধু। ওকে, নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, রেকমেন্ডেড ওয়ার্ডটার আমাদের কারেক্ট স্পেলিং লাগবে, তাই তো। তাহলে আমরা দেখে নিই কি আছে, আর ই ডাবল সি করেছে, ডাবল সি কি হবে না, রেকমেন্ড, তাই তো, অপশন বি, তাই না, রেকমেন্ড, তাই তো। দেখো ভালো করে, এখানে আর ই সিও ডাবল এম ই, আচ্ছা, অপশন বি এবং ডি দুটো সেম অপশন দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, তো দুটোই ঠিক আছে, বাট যেহেতু অপশন বিটা আগে আছে we will choose that. ওকে, চলো নেক্সট, সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ পারসন হু ক্যান নট ডাই, এমন একজন পারসন যে কিনা, যার কিনা মৃত্যু হবে না, হু ক্যান নট ডাই, যে মরতে পারবে না, তাকে আমরা কি বলবো, মর্টাল না, হিউম্যানস আর মর্টাল, তারা মানে মানুষ কি মরণশীল, মানুষ কোনো না কোনোদিন মরবেই, তো মর্টাল তো হবে না, ইমমর্টাল, একদমই তাই, অপশন বি ইমমর্টাল, মানে যে কখনোই মরবে না বা মরতে পারবে না, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব, কি বলেছে, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, দ্য সোলজার্স রিফিউজ টু ড্যাশ অ্যান্ড ফট টু দ্য লাস্ট ম্যান, তো এখানে বলেছে সারেন্ডার। দেখো সারেন্ডারের আমরা যখন ফ্রেজাল ভার্ব দেখি, ঠিক আছে, এখানে দেখো ফ্রেজাল ভার্ব চেয়েছে, তো ফ্রেজাল ভার্ব দেখি, আমরা গিভ ইনও দেখতে পাই, গিভ আপও অনেক সময় থাকে। এইবার দুটোর আলাদা আলাদা মিনিং আছে। গিভ ইন যখন, গিভ ইন কখন হয়, যখন কিনা যে মানে আর রেজিস্ট করা যাচ্ছে না, মানে খুব রেজিস্ট করছে, চাইছে না, ঠিক আছে। আর গিভ আপ হচ্ছে কি নিজের যে এফোর্টটা, যে এফোর্টটা এতক্ষণ দেওয়া হয়েছিল ওটাকে অ্যাবান্ডন করে দেওয়া, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা অপশন এ বসাবো, গিভ ইন, গিভ ইন মানে সারেন্ডার, এন্ড দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। ওকে, চলো নেক্সট, find the part of the sentence that has an error. Okay, the poetries of John Keats are very famous. তো দেখো পোয়েট্রি আমরা বলে থাকি
এটা কিন্তু আমরা কাউন্টেবল হিসেবে করবো না, এখানে কিন্তু পোয়েট্রিজেই ভুল আছে, ঠিক আছে? তো অপশন এ ইজ দা রং ওয়ান। বাকি দেখো, অফ জন কেটস কোনো সমস্যা নেই, আর ভেরি ফেমাস কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওখানে ফার্স্ট পার্টটাতেই প্রবলেম আছে। নেক্সট, fill in the blank with the correct word. Neither the teacher nor the students dash present. তো দেখো, আমরা যখন কোনো সেন্টেন্সে নিদার নর দেখি, তখন নিদার নর থাকলে আমাদের যে ভার্ব, ঠিক আছে, ভার্ব কিসে রেসপন্ড করবে? নিয়ারেস্ট সাবজেক্টের সাথে রেসপন্ড করবে। নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা? স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস কি আছে? প্লুরাল আছে, তাই তো? স্টুডেন্টস প্লুরাল আছে, তাহলে আমরা কি করব? অপশন বি আর চুজ করব, ঠিক আছে? বাকিগুলো দেখো সিঙ্গুলার অপশন আছে, ঠিক আছে? যেহেতু নিদার নর এর ক্ষেত্রে আমরা কি করি, যে ভার্ব আমরা নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকে সেটা থেকে আমরা ভার্ব চুজ করি। নিয়ারেস্ট সাবজেক্ট স্টুডেন্ট, স্টুডেন্টস প্লুরাল, তাই আর। নেক্সট, fill in the blank with the correct preposition. He is related dash me. তো রিলেটেড ড্যাশ, রিলেটেড এর সাথে আমরা মানে রিলেটেড ড্যাশ সামওয়ান, আমরা কি করি? ওটা রিলেটেড টু সামওয়ান, এটা ফিক্সড, ঠিক আছে? এখানে কোনো চেঞ্জ হবে না। সামওয়ান ইজ রিলেটেড টু সামওয়ান, হি ইজ রিলেটেড টু মি, ঠিক আছে? এখানে কিন্তু কোনো চেঞ্জেস হবে না। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কি বলেছে। fill in the blank with the appropriate word. ওকে, হোমোফোনস দেওয়া আছে বনেট, বনেট, বর্নেট, বনেট আর বনিট, ওকে? তো এখানে দেখো কি বলেছে সেন্টেন্সটা, দ্য ড্যাশ অফ দ্য কার ইজ ড্যামেজ। তো গাড়ির বনেট হয়, ঠিক আছে, সেটা ড্যামেজ হয়ে গেছে, তাই বলতে চাইছে। যে হুডটা থাকে, ওকে? তো এটা কি হবে? অপশন এ হবে না, অপশন বি হবে না, এটা কিন্তু হবে অপশন সি। কারের বনেটের স্পেলিংটা হচ্ছে বিও ডাবল এন ইটি, ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো কি বলেছে। 14 এ ফাইন্ড দ্য সিনোনিম ফর ইমিউলেট। ওকে, ইমিউলেটের আমাদের সিনোনিম চাই। তো ইমিউলেট মানে হচ্ছে কিন্তু অনুকরণ করা, ঠিক আছে? ইমিউলেট মানে হচ্ছে অনুকরণ করা। ঠিক আছে, তো অনুকরণ করা, দেখো ইগনোর, ইগনোর করা কি অনুকরণ করা? না। ইমিটেট হচ্ছে কিন্তু অনুকরণ করা। প্রেজ হচ্ছে প্রশংসা করা, ক্রিটিসাইজ সমালোচনা করা, তো এগুলো হবে না, হবে কি? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, টু ইমিটেট মানে অনুকরণ করা বা এমিউলেট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর ডিপ। ডিপ ওয়ার্ডটার আমাদের অ্যান্টোনিম চাই। ডিপ মানে কি? গভীর, তাই তো? এটা তো আমরা সবাই জানি, ডিপ ভীষণই একটা কমন ওয়ার্ড। ডিপ মানে হচ্ছে গভীর, তাহলে আমাদের কি চাই? অগভীর, তাই তো? অপোজিট কি চাই? অ্যান্টোনিম কি হবে তাহলে? অগভীর। লং মানে কি? দীর্ঘ, তাই না? লং মানে হচ্ছে দীর্ঘ। ওয়াইড, সেম, বড়। শ্যালো মানে হচ্ছে কিন্তু অগভীর, ঠিক আছে? হলো, হলোটা হবে না এখানে, হলো মানে ফাঁকা, ঠিক আছে? কিন্তু শ্যালো মানে হচ্ছে অগভীর, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে? যারা যারা সি গেস করেছিল একদমই ঠিক। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু কল আ স্পেড আ স্পেড। বলো এই ইডিয়ামটার মিনিং কি হবে? ইডিওমেটিক মিনিং, টু কল আ স্পেড আ স্পেড, এটার মানে কি? এটার মানে কি টু বি রুড, or to speak frankly, or to use a spade, or to lie? দেখো, টু কল আ স্পেড আ স্পেড মানে একটা স্পেডকে স্পেডই বলা হচ্ছে, ঠিক আছে? তো এই ইডিয়ামটার মানে কিন্তু অপশন বি, টু স্পিক ফ্র্যাঙ্কলি, ঠিক আছে? কোনো ভয় ছাড়াই ফ্র্যাঙ্কলি কথা বলা, ঠিক আছে? চলো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, arrange the jumbled parts to form a meaningful sentence. Is the key that unlocks all doors sincerity. তো আমরা বলতে পারি sincerity is the key that unlocks all doors, তাই না?
তাহলে এস পি কিউ আর, তাই তো? তো দেখো ফার্স্টে কি আছে, পি কিউ আর এস, ইজ দ্য কি দ্যাট আনলক, সেটা হবে না। এস পি আর কিউ আছে এখানে, দেখো এস পি আর কিউ হয়, সিনসিয়ারিটি ইজ দ্য কি অল ডোরস দ্যাট আনলক, হবে না। তারপরে আছে এস কিউ পি আর, দেখো এস পি তো আগে হবে সেটুকু আমরা জানি, তাহলে এটাও কিন্তু হবে না, হবে না। নেক্সট আছে আর এস পি কিউ, তো আর এস পি কিউ তে দেখো অল ডোরস সিনসিয়ারিটি ইজ দ্য কি দ্যাট আনলক, হবে না। তাহলে অপশন যদি এখানে একটা আমরা অপশন ই বানাই, ঠিক আছে, তাহলে অপশন ইজ দ্য কারেক্ট আনসার, যেটা হবে কি এস পি কিউ আর, ঠিক আছে, অপশনে কিন্তু নেই। ওকে, চলো নেক্সট। Identify the part of speech of the underlined word. Okay. He worked hard to pass the exam. সে কি করেছে, সে কঠিন পরিশ্রম করেছে এক্সামটায় পাস করার জন্য, ঠিক আছে। তো এখানে আমাদের ওয়ার্ক হচ্ছে ভার্ব, ওকে, অ্যাকশন ওয়ার্ড ভার্ব। আর হার্ডটা কি, সে কেমন পরিশ্রম করেছে, সে কঠোর পরিশ্রম করেছে, কেমন কাজ করেছে, কঠিন কাজ করেছে, ঠিক আছে। তো সেটা কি হবে, অপশন বি অ্যাডভার্ব, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কি বলেছে, দেখো চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু অ্যান এক্সক্লেমেটরি ওয়ান, ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। তো এটা কি বলেছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে টার্ন করতে। তো ফার্স্টে এক্সক্লেমেটরি সাইন হবে, ঠিক আছে, সব কটাতেই আছে। ওকে, তো দেখো ইজিটা বিউটিফুল ফ্লাওয়ার, এটা কিন্তু একটা কোয়েশ্চেন ফরম্যাটে আছে, শুধু এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু হবে না। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, আমরা বলতেই পারি হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এই সেন্টেন্সটা থাকলে আমরা সেটাকে মানে যখন আমরা অ্যাসার্টিভে নিয়ে যাবো, ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, হাউ বিউটিফুল ইজ দিস ফ্লাওয়ার, ঠিক আছে। এবার আই থিঙ্ক দ্য অপশন বি ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, শুধু একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিয়েছে, তাহলে এটা কিন্তু হবে না, এটা সেন্টেন্সের নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারই আছে। So we will go with option B. This is the most appropriate one. What a beautiful flower it is. It is a very beautiful flower. ঠিক আছে, চলো কি বলেছে নেক্সট, সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ লিস্ট অফ বুকস ইন আ লাইব্রেরি। তো একটা লাইব্রেরিতে কি কি বই আছে সেটার একটা লিস্ট থাকে, ঠিক আছে, ইউ ক্যান চেক দ্য লিস্ট এন্ড ইউ ক্যান সিলেক্ট দ্য বুক দ্যাট ইউ ওয়ান্ট। ওকে, এবার সেটাকে কি বলে, ব্রশর বলে, জার্নাল বলে, ডায়েরি বলে, না ক্যাটালগ বলে। তো দেখো এটাকে কিন্তু বলে অপশন এ ক্যাটালগ, ঠিক আছে। আমরা জামা কাপড়ের ক্যাটালগ দেখি, তাই না, কিন্তু অ্যাকচুয়ালি এটা যখন লাইব্রেরিতে যে বইয়ের যে ইয়েটা হয়, মানে লিস্টটা হয়, সেটাকে কিন্তু ক্যাটালগ বলে। ডায়েরি সামওয়্যার যেখানে তুমি নিজের থটস লিখতে পারো, তাই না, ডায়েরি জার্নালিং, তাই তো। তো ওটাগুলো কিন্তু হবে না, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কি বলেছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড মিলেনিয়ার, ঠিক আছে। তো ফার্স্টে দেখো মিলোনিয়ার আছে, এটা কিন্তু ভুল, ঠিক আছে। মিলি আছে, MILI আছে, ওকে। তো মিলিয়নিয়ারে কি হয়, মিলিয়নিয়ার, ঠিক আছে, এখানে LL এর পরে একটা আই হয়, সেটাও কিন্তু মিসিং। একমাত্র দিস ওয়ান ইজ টোটালি কারেক্ট, অপশন বি MILLIONAIRE। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, আই স হিম ক্রসিং দ্য রোড। তাহলে আই স হিম ক্রসিং দ্য রোড, তাহলে হি স আছে, তাহলে ওয়াজ সিন, তাই তো। তারপরে আমরা পুট করতে পারি ক্রসিং দ্য রোড, আর তারপরে কার দ্বারা দেখা হয়েছিল, ডুয়ার কি আমি, তাহলে বাই মি। ওকে, তো ফার্স্টে কি আছে দেখো, হি ওয়াজ সিন ক্রসিং দ্য রোড বাই মি, ঠিক আছে। হি ওয়াজ সিন টু বি ক্রসিং দ্য রোড কেন হবে এখানে, বাই মিও নেই। হি ইজ সিন তো আরোই হবে না, কারণ এটা পাস্টে আছে।
হি ওয়াজ সিন বাই মি ক্রস দ্য রোড। ক্রস দ্য রোড আমরা করবো না, ক্রসিং দ্য রোড আছে, ক্রসিং দ্য রোড অ্যাজ ইট ইজ বসাবো, প্লাস বাই মি করে দেবো, তাহলে এটাও হবে না, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব, কি আছে, চেঞ্জ দ্য ন্যারেশন। দ্য বয় সেড আই এম হ্যাপি টুডে। তাহলে বয় কি বলছে, যে সে আজকে খুশি, তাই তো? তাহলে দেখো ফার্স্টে কি আছে, দ্য বয় সেড, আচ্ছা আমরা আগে এখানে রুলস অনুযায়ী করবো, তাহলে এখানে এটা দ্যাট এনে নি, আই আমটা কি হয়ে যাবে, হি ওয়াজ, কারণ আইটাকে এখানে দ্য বয়, তাই হি, এম ইজ থাকলে ওয়াজ হয়ে যায়, হ্যাপি, টুডেটা কি হবে, দ্যাট ডে। The boy said that he was happy that day. দেখো ফার্স্ট এরটা কিন্তু ঠিক আছে। Then the boy said that he is happy. Is তো হবে না। The boy said that he was happy. Okay. Was অব্দি ঠিক আছে, কিন্তু টুডেটা ভুল। ঠিক আছে? টুডে হবে না, that day হবে। The boy told that he was happy that day হবে না, told কখন হয়? said to থাকলে told হয়। ঠিক আছে? তো এটা কিন্তু হবে না, অপশন A is the correct answer. Next. কি বলেছে? Find the part of the sentence that has an error. It is high time we should start no error. তো দেখো সেন্টেন্সটা ভালো করে পড়লে বুঝতে পারবে, এখানে যেহেতু হাই টাইম আছে, ঠিক আছে, হাই টাইমের সাথে আমরা কিন্তু কখনোই শুড স্টার্টটা করব না, ঠিক আছে, এখানে কিন্তু পাস্ট টেন্স আসবে। তো অপশন সি তে আমরা কিন্তু ইস্যুটা দেখতে পাচ্ছি, এররটা কিন্তু অপশন সি তে আছে। ইট ইজ হাই টাইম উই শুড start. Okay. Next question. Insert the correct phrasal verb. He has dash his father's business. So inherited, এবার inherited যে ওয়ার্ডটা, এটার জন্য আমরা কোন phrasal verb ইউজ করি? আমরা ইউজ করি come into. অপশন এ, যারা যারা অপশন এ ভেবেছে একদমই ঠিক, come about, come across, come round কিন্তু হবে না, ঠিক আছে, inherited এর আমরা ইউজ করব সরি come into। চলো নেক্সট। Fill in the blank with the correct preposition. He divided the property dash his two sons. তো দেখো সে কি করছে, সে ডিভাইড করছে তার প্রপার্টি কাদের মধ্যে, তার দুটো ছেলের মধ্যে, তাই তো? তাহলে দুজন ব্যক্তির মধ্যে যখন কিছু ডিভাইড হয়, দুজন ব্যক্তির মধ্যে যখন কিছু ডিভাইড হয় আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি বিটুইন, অপশন বি। ঠিক আছে, এমন কখন হয়? যখন অনেক মানে দুজনের বেশি, তিনজনও হতে পারে, 100 জনও হতে পারে, তার বেশিও হতে পারে, কমও হতে পারে, ঠিক আছে। তো দুজনের বেশি যখন হয় তখন আমরা অ্যামং ব্যবহার করি। আর ইনটু মানে কি, কোনো কিছুর ভেতরে থাকলে, ফর হচ্ছে জন্যে, তাই না? তাহলে এগুলো কিন্তু হবে না, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট, fill in the blank with the correct verb tense. Okay, the sun dash in the east. তো দেখো সূর্য কি ইস্টেই তো ওঠে, তাই না, রাইজেস, তাই তো, কারণ কি এটা হচ্ছে হ্যাবিট, একটা ফ্যাক্ট, এটা এটা কখনো চেঞ্জ হবে না, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। তো ইউনিভার্সাল ট্রুথ যখন হয় তখন আমরা কোন টেন্সে ফেলি? আমরা ফেলি সেটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি হয়, আর দ্য সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই ইএস অ্যাড হয়, অপশন এ, দ্য সান rises in the east is the correct answer. ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো কি বলেছে, ফাইন্ড দ্য সিনোনিম ফর স্পোরাডিক। দেখো স্পোরাডিক এর জন্য আমাদের সিনোনিম খুঁজতে হবে, ঠিক আছে। তো স্পোরাডিক মানে কি, যেটা কিনা মানে মাঝে মধ্যে হয়, ঠিক আছে, which is not constant, ঠিক আছে, সবসময় হবে না এরকম, ঠিক আছে। তো কনস্ট্যান্ট তো হবেই না, যেহেতু সিনোনিম চেয়েছে স্পোরাডিক এর, ঠিক আছে। কন্টিনিউয়াস মানে চলতেই থাকে এরকমও হবে না। ফ্রিকুয়েন্ট সবসময় চলছে এরকম হবে না, কি হবে, ওকেশনাল, ঠিক আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর স্পোরাডিক। নেক্সট কোয়েশ্চেন দেখবো কি আছে, ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর ইনোসেন্ট। ইনোসেন্টের অ্যান্টোনিম নিষ্পাপ, নির্দোষ, তাই তো, ইনোসেন্ট মানে হচ্ছে নিষ্পাপ বা নির্দোষ, তাহলে তার অপোজিট কি হবে, দোষী,
বা পাপি, তাই তো? তো ক্লেভার মানে কি? চালাক। কিন্তু চালাক মানে যে সে দোষী বা পাপী এরকম তো না। তাহলে এটা হবে না। সিম্পল মানে কি? সাধারণ। সাধারণও হবে না। কাইন্ড মানে দয়ালু, দয়ালুও হবে না। হবে কি? গিল্টি মানে দোষী বা পাপী। অপশন সি। দেখে নেবো আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি বলেছে? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু প্লে উইথ ফায়ার। মানে কি? আগুনের সাথে খেলছে। আমরা বলি না যে ও কিন্তু আগুনের সাথে খেলছে, কিন্তু কখন বলি আমরা? যখন টু লাইট আ ফায়ার, আগুন যখন ধরানো হয় এরকম সময় বলি, নাকি টু ডু সামথিং ডেঞ্জারাস, কোনো কিছু ভয়ানক করছে সেই রকম সময় বলি, নাকি টু প্লে আ গেম খেলার সময় বলি, নাকি টু বি অ্যাংরি রেগে গেলে বলি? ঠিক আছে, রাগ করলে বলি। কখন বলি? আমরা বলি যখন কেউ কোনো ডেঞ্জারাস কাজ করে, টু ডু সামথিং ডেঞ্জারাস, তখন আমরা বলি ও কিন্তু আগুন নিয়ে খেলছে, তাই না? এরকম বলি না, টু প্লে উইথ দ্য ফায়ার। আশা করি বুঝতে পেরেছো। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। ওকে, যারা যারা চ্যানেলে নতুন আছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ক্লাসে।